আজ শ্যামার নতুন জন্ম হবে। ভয়ে শুকনো মুখে সে আজ জ্যোতিষার্ণব বিরূপক্ষ মিস্ত্রির পেছনে পেছনে ঘুরে বেরোচ্ছে। এই বাড়িতে এই একটা মানুষই তার জন্যে প্রাণে একটু দয়ামায়া আছে। পণ্ডিত মিশ্রকে শ্যামা বাঘের মতো ভয় পায়। পুজো সেরে ঠাকুর ঘর থেকে যখন মানুষটা বেরিয়ে আসে, চোখ দুটো তখন তার টকটকে লাল। 12 বছরের শ্যামা সে চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। ছুটে গোয়াল ঘরে গরুগুলোর পেছনে লুকিয়ে পড়ে। ঠাকুর বাবা যখন তার পুজোর ঘরে ঢোকে, সে ঘরে ঢোকার অনুমতি তখন কারুর নেই, এমনকি গুরু মায়েরও নয়। একদিন ঠাকুর বাবা যখন টলে ছাত্রদের পড়াচ্ছিলেন, লুকিয়ে লুকিয়ে পেছনের জানলা দিয়ে ঠাকুর ঘরের ভেতরে উকি দিয়েছিল শ্যামা। বাবারে, কি ভয়ানক লাল জিভ বার করা কালী মূর্তি! দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠেছিল তার। শ্যামারা ছুতোর। তার বাবা রমাপদর একটা ছোট্ট দোকান ছিল। গ্রামে কারুর দরজা জানালা মেরামত করার থাকলে সেই করে দিত। ছোট ছোট টুল চেয়ার সে তার দোকানে নিজেই তৈরি করে নিত। 3 জনের সংসার কোনো ক্রমে চলে যেত তাদের। বাতাসি শ্যামা মায়ের কোনো আবদার অনুযোগ ছিল না, কিন্তু নার্ভের রোগে রমাপদর ডান হাতখানা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। বাতাসি পড়ল মহা দুশ্চিন্তায়। কাজ তো বন্ধ, এখন এই 3টে মুখের ভাত জোগায় কীভাবে? জমানো পুঁজিটুকু যা ছিল আস্তে আস্তে শেষ হয়ে আসতে লাগলো। এর মধ্যে বিপত্তারণ হিসেবে ঠাকুর বাবার বাড়ি থেকে একদিন চুনি চাকর এসে উপস্থিত। শ্যামাকে সে নিয়ে যেতে এসেছে। মিশ্রের একমাত্র কন্যার সদ্যজাত পুত্রের দেখাশোনা করতে হবে তাকে। এর মূল্য হিসেবে রমাপদ আর তার বউয়ের সম্পদ চাল মিলবে। এর সাথে বছরে 200টি টাকা আর দুজনের জন্য 4 জোড়া বস্ত্রও পাওয়া যাবে। রাজি থাকলে আগামীকালে এসে শ্যামাকে নিয়ে যাবে। শ্যামার তখন 10 বছর বয়স। একমাত্র মেয়ে পরের ঘরে গিয়ে টাকা রোজগার করলে তবেই তাদের সংসারটা চলবে। এ যেন বাতাসে মন থেকে মেনে নিতে পারছিল না, কিন্তু সংসার যে গলায় থেকেছে, বাধ্য হয়েই ওইটুকু মেয়েকে ছেড়ে দিতে হলো। 2 চোখ বোঝায় জল নিয়ে শ্যামা ঠাঁই নিল মিশ্র বাড়িতে, সবাই যাকে ঠাকুর বাড়ি বলে। সবার বকুনি খেয়ে আর দিন শেষে মায়ের মুখখানা মনে করে অঝরে কাঁদতে কাঁদতে শ্যামার দিনগুলো এই বাড়িতেই কেটে যেতে লাগলো। এই বাড়ির অন্য সবাই বেশ ভালো হলেও বিরূপাক্ষকে দেখে কেমন যেন ভয় করতো শ্যামার। লোকটার চাহনি কেমন যেন চোখ দিয়ে গিলে খেতে চায়। সারাদিন ওই অন্ধকার ঠাকুর ঘরে বসে কী সব মন্ত্র আওড়ায়। বাড়ির সবাই তখন এই রক্তাম্বর পোড়া লোকটাকে এড়িয়ে চলে। কর্তামা কি বোঝেন কে জানে, শ্যামাকে সবসময় ওই লোকটার থেকে আড়াল করতে চান। এভাবেই কেটে গেল 2 বছর। মিষ্টের নাতি আর নিজের ঘরে ফিরে গেছে, কিন্তু শ্যামা এই বাড়িতে বহাল থেকে গেছে। সেই ছোট্ট মেয়ে আজ বর্ষার কচি লাউ ডোগার মতো বেড়ে উঠেছে। ভারী মিষ্টি হয়েছে তাকে দেখতে। স্বভাবটা আগের মতো দুরন্ত আর নেই। এই বাড়িতে অন্দরমহলে কোনো কিছু তার ধরা বারণ, তবু সে কর্তামায়ের পায়ে পায়ে ঘোরে। যদি তিনি তাকে কিছু ফরমাস করেন, কর্তামা তাকে ভালোবাসেন খুব। তবে কেন জানি না, যখনই সে মিষ্টির সামনে পড়ে যায়, মুখখানা তার কেমন শুকনো হয়ে যায়। সে বছর মৌনী অমাবস্যার কয়েকদিন আগের কথা। সকালের প্রাতকীর্ত সারতে মাঠে গিয়ে শ্যামা তার শরীরের প্রথম রক্তদর্শন করল। প্রথমটি সে কিছু বুঝতে পারেনি, ভয়ে উঠোনের এক কোণে গুটিসুটি হয়ে বসেছিল। রামিদাসী তাকে বারবার জিজ্ঞেস করে আসল ঘটনাটা জানতে পারে। সেই তাকে অভয় দিয়ে সুস্থ হওয়ার ব্যবস্থা করে কর্তামাকে গিয়ে খবরটা জানায়। এই অবস্থায় যেটুকু কাজ সে করতো তার হাত থেকেও শ্যামার অব্যাহতি মেলে। তার কুঠুরির বাইরে সে ওই কয়েকদিন আর পা রাখেনি। তাকে বোঝানো হয়েছিল ওই কয়দিন সে অশুচি। কি জানি কেমন করে কথাটা বিরূপাক্ষের কানে গিয়ে পৌঁছল। তিনি ভিতরে ভিতরে উল্লসিত হয়ে উঠলেন। তন্ত্রের কাজে অব্রাহ্মণ এমন একটি অক্ষতজনী কিশোরীর তার দরকার ছিল। এখন শুধু ছলের সাহায্য নিয়ে ব্রাহ্মণীকে রাজি করাতে হবে। পরদিন খাওয়ার সময় তিনি কথাটা পারলেন। গিন্নি, এই পুণ্যতিথিতে পুজোর কাজে সহায়তা করার জন্য একটি অব্রাহ্মণ কিশোরীর প্রয়োজন হয়, যে সদ্য রজস্বলা। মায়ের সামনে তার পুজো করলে আমি আমার সাধনে সিদ্ধি লাভ করব। এতদিন ধরে চেষ্টা করছি, এতদিনে বুঝি মা আমার দিকে চোখ তুলে চাইলেন। শ্যামা যে পুণ্য সঞ্চয় করবে, সেই পুণ্যের সাহায্যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তুমি আর অমত করো না। অমাবস্যার মধ্যরাত্রে ওকে নববধূর সাজিয়ে
আমার ঘরে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। এর অন্যথা করো না, গৃহস্থের অমঙ্গল হবে। খরম খটখট করতে করতে নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন পণ্ডিত বিরূপাক্ষ মিশ্র। ব্রাহ্মণী ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকলেন। তিনি জানেন এই আদেশের অন্যথা করলে তার ঠাঁই হবে পিতৃগৃহে। নতুন বেনারসি, ফুলের গয়না, সাজের জিনিস দেখে শ্যামার শিশুপ্রাণ আনন্দে উল্লসিত হয়ে উঠল। তবু সে রামিদাসীকে জিজ্ঞাসা না করে থাকতে পারল না। আচ্ছা, আমাকে তো সাজাচ্ছ কেন গো মাসি? এমন কাপড় তো আমি কখনো পরিনি। ওরে হতবাগী, ঠাকুর বাবাজি আজ রাতে নিজের হাতে তোর পুজো করবেন রে। এ কি কম সৌভাগ্য? জীবনটার বুঝি হিল্লি হয়ে গেল রে তোর। বকবক না করে একটু থির হয়ে বস দেখি। সকলের অলক্ষ্যে মধ্যরাতে যখন ব্রাহ্মণী মিশ্রের ঠাকুর ঘরের দরজায় শ্যামাকে পৌঁছে দিলেন, তখন তিনি নিজের অলক্ষ্যে চোখের জল মুছে তার হাতে একখানা ছবি তুলে দিয়ে বললেন, বিপদে পড়লে মা দুর্গার চামুণ্ডা স্মৃতি স্মরণ করতে হয়, একথা মনে রাখবে। কিশোরী শ্যামা এসব কথার অর্থ বুঝতে পারল না। সরল চোখের চাউনি মেলে ব্রাহ্মণীর মুখের দিকে তাকিয়ে থাকলো। দরজা খুলে মিশ্র তাকে অন্দরে নিয়ে গেলেন। ব্রাহ্মণীর মুখের ওপরে দরজা বন্ধ হয়ে গেল। উথাল পাতাল হৃদয় নিয়ে ব্রাহ্মণী নিজের শয়নকক্ষে ফিরে গেলেন। তন্ত্রমতে দেবী চামুণ্ডার আরাধনা শুরু হলো। মিশ্রের চেহারায় আজ অন্য আরেক রকমের দ্যুতি, হয়তোবা সাধনের সিদ্ধিলাভ করার আশাতেই। শ্যামাকে দেবীর সামনে বসিয়ে তার গলায় রক্তজবার ফুলের মালা দুলিয়ে দেওয়া হলো। রক্তচন্দন লেপে দেওয়া হলো তার কোপ। সর্বাঙ্গে ছিটিয়ে দেওয়া হলো কারণ বাড়ি। ভয়ে প্রায় সংজ্ঞা হারিয়ে ফেলেছিল ওই অতটুকু শিশু। হুঙ্কার দিয়ে মন্ত্র পাঠ করছিলেন মিশ্র। মাঝে মাঝে ফুল ছিটিয়ে দিচ্ছিলেন তার শরীরে। আকণ্ঠ করুণ বাড়ি পান করেছিলেন। কতক্ষণ এভাবে কেটে গেছে কে জানে। হঠাৎ সে আমার সম্বিত ফিরে এলো। মিশ্র তার চোয়াল চেপে ধরে জোর করে মুখে কারণ ঢেলে দিচ্ছেন। হিংস্র বন্য জন্তুর মতো লাগছে তার মুখখানা। তার বেনারসি শাড়ি খুলে ফেলা হয়েছে, সম্পূর্ণ বস্ত্রহীন সে এখন। এগিয়ে আসছে মিশ্রের শরীর তার দিকে। মেরে ফেলতে চায় নাকি লোকটা তাকে? চকিতে শ্যামার চোখের সামনে মিশ্রগিন্নির চেহারাখানা ভেসে উঠল। কি যেন বলেছিলেন তিনি। চুলের মাঝে লুকিয়ে রাখা ছুরিখানা বিদ্যুতের মতো ঝলক দিয়ে ওঠে ওই প্রদীপের আলোতেই। মিশ্র কিছু বোঝার আগেই তার বুকে গেঁথে যায়। ফিনকি দিয়ে রক্ত ছোটে। রুধিপ্রিয়ার অন্তরাত্মা বুঝি এতদিনে শান্ত হয়। সেই রক্তস্রোতের মাঝে নির্বাক হয়ে বসে থাকে 12 বছরের একটি মেয়ে। এক রাতেই সে শিখে গেছে কিশোরী থেকে নারীতে বদলে গিয়ে কিভাবে নিজের সম্মান বাঁচাতে হয়।